দাদি হ্যাঁ কি তুলবেন এই সবজি বাগান? তুলবো। কুমড়। হ্যাঁ কুমড় দিয়ে কি করবেন? খাসি গোস্ত দিয়ে রান্নবো। বাহ, কুমড় দিয়ে খাসির মাংস। হ্যাঁ খাসির মাংস। দেখুন প্রিয় ভিউয়ার্স, দাদি কিন্তু আজকে আপনাদেরকে একটি আনকমন রেসিপি দেখানোর চেষ্টা করতেছে কুমড় দিয়ে, একদম কচি ফুল কুমড় দিয়ে খাসির মাংস। আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শেরপুর অঞ্চলের শেরপুর নেত্রকোনা আপনার জামালপুর অঞ্চলে এটি খুবই মজাদার একটি রেসিপি, কুমড় দিয়ে আপনার খাসির মাংস। এই যে এর জন্য কিন্তু দাদি দেখুন এই যে চলে গেল কুমড় তুলতে। এই যে সুন্দর কচি কুমড় এখন উঠানো হবে। ফুল তুললাম বলে আরো খাইলে বেলা নাই একদম দেখুন টসটসে, হ্যাঁ একদম কচি। বাহ, এই যে উঠানো হচ্ছে নিজের সবজি বাগান থেকে। এই যে উঠানো হয়ে গেল, আর এখন আমরা চলে যাব রান্নাঘরে খাসির মাংস দিয়ে কুমড়। কাঁচামরিচ, এই যে দাদির ভারী রাঙিনা আপনার আরেকটু সবজি বাগান করা হয়েছে, আর এই সবজি বাগান থেকে কাঁচামরিচ উঠিয়ে নিচ্ছে। একদম দেখুন কত সুন্দর সুন্দর মরিচ হয়েছে। অল্প কয়েকটা গাছে কিন্তু আপনার এই যে দাদির রান্না বান্নার যত মরিচ প্রয়োজন পড়ে এখান থেকে তুলে, হ্যাঁ এই রান্না বান্না করে দেখুন অনেক মরিচ হয়েছে গাছে, ফুলও আসছে যথেষ্ট। দাদি কিন্তু আপনার এই যে মরিচ তুলে নিচ্ছে। বাহ, একদম কচি, হ্যাঁ এখনো কিন্তু আপনার এই যে ভিতরে বীজগুলো ভালো মতন হয়নি। এই যে কচি কুমড় দিয়ে আপনার খাসি মাংস। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু চলে এসেছি আমাদের টাকিমারি চরে সেই দাদির কাছে। দাদি কিন্তু আজকে আপনাদের বেশ মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাবে। তার মধ্যে স্পেশাল রেসিপি হতে যাচ্ছে আমাদের বৃহত্তর ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জামালপুর অঞ্চলের মজার রান্না আপনার কুমড় দিয়ে খাসির মাংস। প্রিয় ভিউয়ার্স, আজকের রান্নাটা কেমন হতে যাচ্ছে অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দিবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। আমরা যেন প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে গ্রাম্য পদ্ধতিতে আপনাদেরকে এ ধরনের মজার মজার রান্না দেখাতে পারি। দেখুন দাদি কিন্তু এই যে কুমড়োর টুকরোগুলো একদম ছোটো ছোটো করে পিস পিস করে কেটে কেটে আপনার এই যে থালায় রেখে দিচ্ছে। একদম কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু দেখুন এই যে কুমড়া প্রায় কেটে শেষ। হ্যাঁ খুব দ্রুত দেখুন কেটে নেওয়া হচ্ছে, কারণ মেঘাচ্ছন্ন আকাশ, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে।
আর এইদিকে কিন্তু এই যে খাসির মাংসগুলো একদম ধরে ধরে কিন্তু প্রত্যেক পিস মাংস ধরে ধরে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, যেন খাসির মাংসে আপনার লুম থাকে। হ্যাঁ, হ্যাঁ এই যে লুমগুলো কিন্তু আপনার ধরে ধরে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। ভাই শিলার আর একটা তাহলে তো দোকানে বন্ধ এই বসনার দই খাসি মাংস খুব ভালোভাবে পরিষ্কার করতে হয়। হ্যাঁ, তার একটা গ্যাস থাকে, আর এটাকে এখন আপনার এই যে গরম পানিতে কিছু পরিমাণ জাল করে নেওয়া হবে, যেন গ্যাসটা দূর হয়ে যায়। বা হলুদ দিয়ে জাল করা হবে। হ্যাঁ, হলুদ দিলে কালারটা সুন্দর এই যে আপনার মাংসে কিছু পরিমাণ হলুদ দিয়ে এখন জাল করে নেওয়া হবে, বা কিছু পরিমাণ গরম পানিতে সিদ্ধ করে নেওয়া হবে। হ্যাঁ, মেঘাচ্ছন্ন আকাশ, প্রচণ্ড বাতাস বইতেছে দেখুন, আর মাঝেও কিন্তু আমরা রান্না বান্না করতেছি। বাহ, জাল হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এই যে দেখুন মাংসটা কিন্তু প্রায় জাল হয়ে গেছে, আর এখন এটাকে নামানো হবে। বাটা মশলা আর এখন বাগার দেওয়া হবে। হ্যাঁ, জিরা আদা রসুন আর এখন গরম মশলা। গরম মশলা লং এলাচি গুড়গুটি
এই যে মশলা, সকল প্রকার মশলা দিয়ে এখন এটাকে সুন্দর করে মশলাটা কষানো হচ্ছে, হ্যাঁ। আর এরপর এই যে আপনার জাল করে নেওয়া বা সিদ্ধ করে নেওয়া মাংসটা, তার সাথে আপনার এই যে কেটে নেওয়া ছোট ছোট করে কুচি করে ফুল কুমড় দিয়ে দেওয়া হবে। এরপরে কিন্তু রান্না হয়ে যাবে মজাদার ফুল কুমড় দিয়ে খাসির মাংস। বাহ, এই যে দেখুন মশলার সাথে কিন্তু মাংসটা কষিয়ে নেওয়া হয়েছে। আর এখন এই যে দিয়ে দেওয়া হলো কুমড়োর টুকরাগুলো সব একসাথে মিক্স করে নেওয়া হচ্ছে। কষা কষা থাকবে, হ্যাঁ, কষা ঝোল। এই দেখুন কষা ঝোল তৈরি করা হবে। আর এর জন্যই আপনার কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো, যেন আপনার কুমড় তার সাথে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়। আর বিশেষ করে খাসির মাংস রান্না করলে বেশ সময় নিয়ে কিন্তু আপনার এটাকে জাল করতে হয়, যেন মাংসে পরিপূর্ণভাবে মশলাগুলো ঢুকে যায়। আর এদিকে দাদি কি করবেন এখন? ভাজি করবো। এই যে কুমড়ো ভাজি, হ্যাঁ। এই যে দেখুন এখন কুমড়ো কিন্তু ভাজি করার জন্য দাদি এই যে কুমড়োর আর একটু অংশটুকু ছিল সেইটুকু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। দাদার জন্য স্পেশাল কুমড়ো ভাজি। একদম কুচি কুচি করে নেওয়া হচ্ছে, হ্যাঁ। এই যে দেখুন কুমড়োর সেই টুকরোগুলো একদম কুচি কুচি করে কোলে আপনার এই যে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। এই কুমড়ো ভাজি করা হবে।
আপনার কুমড়োগুলো কুচি করে নেওয়া হলো, তার সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এখন এই যে কাঁচামরিচ, হ্যাঁ, সব একসাথে কুচি করে নিয়ে কিন্তু আপনার মজাদার কুমড়ো ভাজি করা হবে। এই দেখুন, একদম নিজের বাগানের কুমড়ো, তার সাথে কাঁচামরিচ সবই কিন্তু দেখুন কুচি কুচি করে এই যে আপনার বাটিতে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। আপনার খাসির মাংস, কুমড়ো দিয়ে খাসির মাংস তরকারি রান্না হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে কুমড়ো, একদম কচি কুমড়ো ভাজি করে দেখানো হবে। দাদি হয়েছে, ওই যে এই যে হয়ে গেছে, আর এটা এখন নামানো হবে। প্রচণ্ড ধোঁয়া আর তার সাথে বাতাস, ঝড়, আজকে যেন সব একসাথে মিলেমিশে চলে আসছে। কিন্তু দাদি বাতাসের লেগে কত কাকা করলো, আজকে বাতাস দিছে আজকে দিছে না বাতাস। খায়া। হ্যাঁ, বাহ, এই যে নামানো হয়ে গেল, আর এখন কুমড়ো ভাজি করে দেখানো হবে। বলতে পারো উল্টা লাগছে হ্যাঁ। এই যে এখন কিন্তু আপনার ভাজিগুলো দিয়ে দেওয়া হলো, আর এখন কিন্তু আপনার সেই কুমড়ো কুচিগুলো দিয়ে দেওয়া হলো। দেখুন, তেলের সাথে একদম ভেজে নেওয়া হবে, আর কিছুক্ষণ পরেই কিন্তু কুমড়ো ভাজি হয়ে যাবে। আল্লাহ শান্তি করছে কথা। এই যে দেখুন, প্রায় সিদ্ধ হয়ে গেছে দাদি। হ্যাঁ, বাহ, এই যে দেখুন কত সুন্দর করে তৈরি করা হলো এই যে আপনার আজকের ভাজি, তার সাথে রয়েছে আপনার কুমড়ো দিয়ে খাসির মাংস। প্রিয় ভিউয়ার্স, আজকে দাদির হাতের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা গ্রামগঞ্জের এই ধরনের মজার মজার রেসিপি দেখতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তৈরি হয়ে গেল আজকের মজার মজার রান্না। দেখে আপনার মাংস দেখুন, বাহ, তাদের কাছ থেকে দেখাই, আর তার সাথে ভাজি। দাদি আজকে আসি, দেখা হবে আগামী দিন। আগামী